নমস্কার, স্বাগতম শিক্ষার্থীরা। এই টপিকে আমরা মাইল্ড স্টিল এমএস পাইপে পাইপ বা 12 বাট জয়েন করা সম্পর্কে শিখব, যার বাইরের ব্যাস 50 mm এবং ওয়াল থিকনেস 6 mm, ফ্ল্যাট ডাউন হ্যান্ড পজিশন 1G রোলিং। এই টপিকের শেষে আপনি যা করতে পারবেন, স্পেসিফিকেশন অনুযায়ী পাইপগুলো কাটা এবং বেভেল করা, বাট ওয়েল্ডিংয়ের জন্য পাইপ ট্যাগ করা, রোটেশন পদ্ধতি দ্বারা ফিলিং রান করা, যে কোনো ত্রুটির জন্য কাজটা পরীক্ষা করা। এখন আসুন আমরা পাইপ বাট ওয়েল্ড বাট জয়েন্টের জন্য প্রয়োজনীয় সরঞ্জামগুলো দেখি, যার বাইরের ব্যাস 50 mm এবং ওয়াল থিকনেস 6 mm, ফ্ল্যাট ডাউন হ্যান্ড পজিশন 1G রোলিং। স্টিল রুল, স্ক্রাইবার, প্রিক পাঞ্চ, বল পিন হ্যামার, হাফ রাউন্ড ফাইল, বেঞ্চ ভাইস, ট্রাই স্কোয়ার, টংস, চিপিং হ্যামার, স্টিল ওয়্যার ব্রাশ, ইলেকট্রড কেবল এবং আর্থ কেবল, ইলেকট্রড হোল্ডার, ইলেকট্রড, পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট, SMAW ওয়েল্ডিং প্লান্ট মেশিন এবং সেটা সেটআপের জিনিসপত্র। এখন আসুন আমরা পাইপ বাট ওয়েল্ড বাট জয়েন্টের জন্য প্রি ওয়েল্ডিং প্রিপারেশনস দেখি। বাইরের ব্যাস 50 mm এবং ওয়াল থিকনেস 6 mm, ফ্ল্যাট ডাউন হ্যান্ড পজিশন 1G রোলিং। সুরক্ষামূলক পোশাক পরুন। পাইপগুলো একটা হ্যাকশো দিয়ে দেওয়া আকারে কেটে ফেলুন। ট্রাই স্কোয়ার ব্যবহার করে পাইপের প্রান্তের স্কোয়ারনেস পরীক্ষা করুন। পাইপের প্রান্তটা ফাইল করুন যাতে এটি পাইপের অ্যাক্সিসের সাথে বর্গাকার হয়। প্রান্তগুলো 1.5 থেকে 1.75 mm রুট ফেস বজায় রেখে 30 থেকে 35 ডিগ্রি বেভেলে গ্রাইন্ড করুন। পাইপের প্রান্ত থেকে বার্স এবং মরিচা সরান। দুটো পাইপকে একটি বাট জয়েন্ট হিসেবে গঠন করার জন্য সাজান। পাইপগুলো সারিবদ্ধ করতে একটা ফিক্সচার বা অ্যাঙ্গেল আয়রনের ভি প্রোফাইল ব্যবহার করুন। .15 mm ব্যাসের মিডিয়াম কোটেড MS ইলেকট্রড BIS কোড ER4211। ট্যাকিংয়ের জন্য 110 amps কারেন্ট সেট করুন। ট্যাকিং করার আগে অ্যাঙ্গেল আয়রনের ভি প্রোফাইলে পাইপগুলো সারিবদ্ধ করুন। পাইপগুলো 2 mm রুট ক্যাপে বাট পজিশনে সেট করুন। স্পেসার ব্যবহার করে পাইপগুলোর মধ্যে 2 mm রুট ক্যাপ সামঞ্জস্য করে নিয়মিত এক বিরতিতে 4টি বিভাগে ওয়েল্ড করুন। নিশ্চিত করুন যে প্রতিটি ট্যাগ একটি কিহোল দিয়ে শেষ হয়। চেক করুন এবং নিশ্চিত করুন যে পাইপগুলো ট্যাকিং করার পরে লাইনে রয়েছে। এখন আসুন আমরা পাইপ বাট ওয়েল্ড বাট জয়েন্টের জন্য ওয়েল্ডিং প্রসেস দেখি, যার বাইরের ব্যাস 50 mm এবং ওয়াল থিকনেস 6 mm, ফ্ল্যাট অর ডাউন হ্যান্ড পজিশন 1G রোলিং। সুরক্ষামূলক পোশাক পরুন। ভি প্রোফাইল অ্যাঙ্গেল আয়রনে ট্যাগ ওয়েল্ডেড পাইপগুলো সেট করুন। রুট রানের জন্য
3.15 ব্যাসের ইলেকট্রোডের জন্য 110 অ্যাম্পস কারেন্ট সেট করুন। ইলেকট্রোডটি হোল্ডারে রাখুন। হোল্ডারের প্রান্ত থেকে 90 ডিগ্রি কোণ বা 45 ডিগ্রি কোণ দূরে ব্যবহার করুন। মোটামুটি 3 o'clock-এ বেভেলের উপর চাপ দিন। এটাকে 4 o'clock পর্যন্ত নিয়ে যান। রুট ফ্রেজেস গলে যাওয়ার জন্য এবং একটি কি হোল তৈরি করার জন্য ছিদ্রগুলো যথেষ্ট দীর্ঘ হতে হবে। তারপরে ইলেকট্রোড বিপরীত দিকে করুন। প্রথম পাশটা চালানোর জন্য ভার্টিক্যাল পজিশনে ওয়েল্ডিং প্লেটের মতো হুইপিং মেথড ব্যবহার করে হিল করুন। 5 থেকে 15 ডিগ্রি উপরের দিকে পুশ অ্যাঙ্গেলে একটা ইলেকট্রোড ব্যবহার করুন। ভি গ্রুভের উভয় পাশে পাইপের পৃষ্ঠের ক্ষতি না করার জন্য উপরের দিকে যত্ন নিন। 1 o'clock-এ পৌঁছে গেলে থামুন। বিড ভালো করে পরিষ্কার করুন। 1/4 জন্য পাইপটা নিজের দিকে ঘুরিয়ে নিন। তারপরে এই একই পদ্ধতিতে ওয়েল্ডিং চালিয়ে যান। আবার 1/4 ঘুরিয়ে ওয়েল্ড করুন। প্রথম পাশটি সম্পূর্ণ করতে পাইপের 4/4 জন্য এটা অনুসরণ করুন। ক্র্যাটারের কিছুটা নিচে পরবর্তী ইলেকট্রোডটি শুরু করার ব্যাপারটা নিশ্চিত করুন। কি হোল টেকনিক ব্যবহার করে ওয়েল্ড করা রুট পেনিট্রেশনকে নিশ্চিত করে। রুট থেকে স্ল্যাগ ভালোভাবে সরান। দ্বিতীয় পাশের জন্য 3.15 mm ইলেকট্রোড ব্যবহার করুন। ভার্টিক্যাল প্লেট ওয়েল্ডিংয়ে দ্বিতীয় পাশ, যাকে হট পাশও বলা হয়, তাকে ট্রায়াঙ্গেল মোশন বা অল্টারনেটিভ ভিউয়ে ওয়েল্ড করা হয়। দ্বিতীয় পাশের মতোই তৃতীয় পাশটাকে অন্য কথায় কভার পাশ বলা হয়, যাকে ওয়েল্ড করতে হবে। রুট পাশ, হট পাশ এবং তারপর কভার পাশ এই ক্রমে হওয়া উচিত। দেখানো ম্যাক্সিমাম রুট এবং ফেস রিইনফোর্সমেন্ট মেনে চলুন। আপনি যখন পাশটা সম্পূর্ণ করার পরে সংযোগটা তৈরি করেন তখন কিছুটা ওভারল্যাপ করতে ভুলবেন না। আস্তে আস্তে এটাকে গর্ত থেকে দূরে টেনে এনে আর্কটা ভেঙে ফেলুন। জয়েন্টের পাশে ছিদ্রগুলোর যত্ন নিন। যে কোনো এন্ট্র্যাপ স্ল্যাগ পুড়িয়ে ফেলুন এবং কোনো অনাকাঙ্ক্ষিত আন্ডারকাট পূরণ করুন। পৃষ্ঠের ত্রুটিগুলোর জন্য জয়েন্টটা পরিষ্কার এবং পরীক্ষা করুন। এখন আমরা কিছু সতর্কতা দেখব যা মেনে চলতে হবে। ইলেকট্রোডের সঠিক কোণ এবং ট্রাভেল স্পিড ব্যবহার করে ওভার ডিপোজিশন এবং সাইড আন্ডারকাট এড়িয়ে চলুন। সবসময় প্রতিরক্ষামূলক পোশাক পরুন। গরম জিনিস ধরতে টংস ব্যবহার করুন। জয়েন্টের পাশে ছিদ্রগুলোর যত্ন নিন। পরীক্ষা করার সময় যে ত্রুটিগুলো ধরা পড়ে, আসুন আমরা সেগুলো দেখি। আন্ডারকাট, lack of penetration,
entrapped slag. Cracks. এখন আমরা আপনি এই টপিক থেকে যা শিখেছেন সেই বিষয়ে সংক্ষিপ্ত পুনরালোচনা করব। স্পেসিফিকেশন অনুযায়ী পাইপগুলো কাটা এবং বেভেল করা, বাট ওয়েল্ডিং এর জন্য পাইপগুলো ট্যাগ করা, রোটেশন মেথড দ্বারা ফিলিং রান করা, ত্রুটিগুলো পরীক্ষা করা। ধন্যবাদ শিক্ষার্থীরা, পরবর্তী সেশনে আবার দেখা হবে। বিদায়।